সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমরা এসেছি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। আপনারা দেখতে পাচ্ছেন প্রবেশ পথ 6 ঢাকা মেডিকেলের এই 6 নম্বর গেট দিয়ে এই ভবনটিতে ঢুকতে হয়। এই হাসপাতালটি হলো ক্যান্সার এবং হৃদরোগের জন্য তৈরি করা। আপনারা অনেকে যারা অসুস্থতা বোধ করছেন, অবশ্যই আপনারা এই ঢাকা মেডিকেলের 6 নম্বর গেট দিয়ে এই ক্যান্সার এবং হৃদরোগ ইনস্টিটিউট এই হাসপাতালে আপনারা আসতে পারেন এবং এসে আপনার চিকিৎসা নিশ্চিত করতে পারেন। আর আপনারা দেখতে পাচ্ছেন এ হলো, আমি মেন গেট দিয়ে ঢুকলাম, এ হলো হাসপাতালের ভবন। আপনারা যদি কোনো ইমার্জেন্সি রুগী থাকে, আপনারা কোন জায়গা থেকে কিভাবে আসবেন সেটা নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করব ইনশাআল্লাহ। আপনারা যদি মনে করেন মিরপুর থেকে আসেন, তাহলে অবশ্যই আপনারা শিখর পরিবহনে কিংবা বিহঙ্গ পরিবহনে করে এসে গুলিস্তান নেমে রিকশায় কিংবা হেঁটে এই ভবনে আপনারা আসতে পারেন। এবং যদি আপনারা সাভার গাবতলী থেকে আসেন, তাহলে ধামরাই পরিবহনে করে আপনারা এই হাসপাতালের সামনে এসে নামতে পারেন। আবার যদি আপনারা উত্তর আজিমপুর থেকে আসেন, তাহলে মেট্রো রেলে করে আপনারা এসে ঢাকা মেডিকেল কলেজ মেট্রো রেলে করে আপনারা এসে ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশনে নামতে পারেন। নেমে এখানে রিক্সা দিয়ে কিংবা হেঁটে আসতে পারেন। তা আপনাদেরকে যে ভিতরের একটু অবস্থা দেখাচ্ছি, আপনারা দেখেন যে কী পরিমাণ মানুষ এই হাসপাতালে প্রতিনিয়ত চলাফেরা করে এবং চিকিৎসা নিচ্ছে। তাই আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করলাম যে আপনারা যদি কারো হৃদরোগ কিংবা ক্যান্সারের রোগী থেকে থাকে, আপনারা অবশ্যই ঢাকা মেডিকেলের 6 নম্বর গেট দিয়ে ঢুকে যে ভবনটি প্রথম করবে সেই ভবনটিতে আপনারা এসে চিকিৎসা নিতে পারেন। এখন আমি উপরে যাচ্ছি। আমাদের এখানে একটা রোগী আছে, যে আমার ভাতিজা সোহেলের শাশুড়ি এই হাসপাতালে ভর্তি আছে। তো এই জন্য আমি এখানে আসলাম, তাদেরকে একটু দেখে আসি। আর ভিডিওটি করা এই কারণে যে আপনাদেরকে একটু জানানোর জন্য চেষ্টা করলাম। আবার আপনারা যদি সাইনবোর্ড থেকে আসেন, তাহলে কীভাবে আসবেন সেই কথাটা বলার জন্য চেষ্টা করছি। সাইনবোর্ড থেকে আসতে আপনারা একবারে বাসে কিংবা সিএনজিতে ফ্লাইওভার দিয়ে এসে এই হাসপাতালে আসতে পারেন। এটি হচ্ছে 3 তলায়।